Hello, this is Firoz Cutler. I would like to explain who is the DSR and activities are the same things of DSR like delivery man, salesman, salespeople, delivery people, van puller, van driver, sales representative are the same thing. Bikraya Kormi are the same thing of DSR, who is directly involved in your sales and ensure your delivery to the retail store. He expends maximum time on the outlet and only this man who cash your sales. ডিএসআর এমন একজন ব্যক্তি যিনি অত্যন্ত কঠিন একটা কাজ করে। পৃথিবীর মধ্যে আমার জানা মতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে কারো পকেট থেকে টাকা বের করা। ডিএসআর এমন একজন ব্যক্তি যিনি পণ্যটা ডেলিভারি করে এবং টাকাটা কালেকশন করে। টাকা বের করতে পকেট থেকে যে কষ্ট যে করে তাই জানে। এটা অনেক কষ্টের কাজ এবং এই কষ্টের কাজটি ডিএসআর করে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা স্টেপ সেলস অ্যান্ড মার্কেটিং এ। যারা ডিরেক্টলি সেলস করে তাদের অবশ্যই কিছু মেন্টাল অ্যাটিটিউড, কিছু অ্যাডিশনাল পাওয়ার থাকে, যে পাওয়ার দ্বারা তারা একটা কাস্টমারকে সহজে কনভিন্স করে সেখান থেকে সুর করে টাকা বের করে নিয়ে আসতে পারে। ডিএসআর এটা ডিলার চ্যানেলের একজন সেলস পিপুল। এটা সেলাইটা কোম্পানির রুলসে কোম্পানি অনেক ক্ষেত্রে পে করে, অনেক ক্ষেত্রে ডিলার পে করে। জাস্ট ডিএসআর এর কাজ হচ্ছে যে প্রোডাক্টটা ডেলিভারি ইনশিওর করে সেখান থেকে ক্যাশ করা, সেলসটাকে ক্যাশ করা। একটা ডিএসআর এর 7টা মেজর অ্যাক্টিভিটিস আমি এক্সপ্লেন করছি যে এই অ্যাক্টিভিটিসগুলো একটা ডিএসআর করে। আপনি যদি ডিস্ট্রিবিউশন করতে চান, আপনি যদি বিজনেস করতে চান, আপনি যদি চাকরি করতে চান, তাহলে আপনার ডিএসআর অ্যাক্টিভিটিস গুলো জানা দরকার। আপনার যে ডিএসআর এই বিষয়গুলো নিয়ে কাজ করবে, এসআর মনিটরিং করবে, এই বিষয়গুলো ডিএসআর এই বিষয়গুলো দেখবে। তো ডিএসআর কি কি বিষয় লক্ষ্য রাখে সেলসের ক্ষেত্রে? ডিএসআর ক্যান ইনশিওর ফাস্টলি ডেলিভারি। একটা সেলস রিপ্রেজেন্টেটিভ যে অর্ডার কাটবে সেই অর্ডারটা ফাস্টলি কিভাবে ডেলিভারি করা যায় সে চিন্তা, সে ফিকির, সে চেতনা ডিএসআর এর মাথায় থাকবে। নাম্বার 2, FIFO, ফার্স্ট ইন ফার্স্ট আউট। গোডাউনের যে স্টকটা থাকে এই স্টকটা ডিএসআর সেখান থেকে প্রোডাক্ট সেলস করার জন্য নেয়, আবার সেলস থেকে আবার যখন কোম্পানি থেকে প্রোডাক্টটা আসে তখন সেখানে প্রোডাক্টটা রাখে। তো সেই ক্ষেত্রে ফার্স্ট ইন ফার্স্ট আউট মেনটেন করলে গোডাউনের স্টকের প্রবণতা, প্রোডাক্ট নষ্টের সম্ভাবনা খুব কম থাকবে। এটা ডিএসআর যেহেতু ডিরেক্টলি কাজগুলো করে এটা মাথায় রাখবে। থার্ড, স্টোর মার্চেন্ডাইজিং। সে যখন পণ্যটা গোডাউন থেকে বের করছে অথবা গোডাউনে পণ্যটা ঢোকাচ্ছে তখন সে মার্চেন্ডাইজিং এর বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ পণ্য রাখার সময় একটা ডিসিপ্লিন, একটা মার্চেন্ডাইজিং সিস্টেমটা সেভাবে রাখলো, পণ্যটা নিয়ে আসার সময় সেম সিস্টেমে রাখলো। নাম্বার 4, কিউট পার্সন, অত্যন্ত বুদ্ধিমত্তা, ধূর্ত, চতুর্বাস, একদম মানে সেই রকম একটা ক্যালকুলেটিভ একজন ব্যক্তি থাকবে যে আপনার এই কঠিন কাজটা করতে পারবে। সবার দ্বারা এই কঠিন কাজ করা সম্ভব না। আপনি হয়তো সেলস পিপল, আপনিও কিন্তু এই কাজটা করতে পারবেন না। তো ওই সেগমেন্টে যে রাইট পারসন তাকে সিলেক্ট করতে হবে, যে প্রোডাক্টটা ডেলিভারি করবে, আবার প্রোডাক্টের টাকাটাও কালেকশন করবে, আবার একটা প্রোডাক্ট অর্ডার থাকলেই যে দোকানদার পারচেস করে, দোকানদার যখন পণ্যটা কিনে তখন নানান রকম যুক্তি তর্ক এই সেই উত্তর করে। এই উত্তরগুলো ডিপ্লোম্যাটিক ভাবে চতুরতার সাথে যদি উত্তর না দেয় তাহলে প্রোডাক্টটা ওইখানে বাউন্স হবে। অর্থাৎ আপনার অর্ডার থেকে সেলসের যে রেশিওটা থাকার কথা সেখানে অনেক কম থাকবে। নাম্বার 5, ইনশিওর 100% ডেলিভারি। আপনার যদি 1 লাখ টাকা অর্ডার থাকে, ডিএসআর 1 লাখ টাকায় পণ্য ডেলিভারি করবে। কিভাবে করবে সেই প্রসেস, সেই সিস্টেম, সেই টেকনিক তার অবশ্যই থাকতে হবে। কিছু বুদ্ধিমত্তা, নিজস্ব ক্রিয়েটিভিটি তার মধ্যে থাকতে হবে। 1 লাখ টাকা পণ্য অর্ডার করা যতটা সহজ, 1 লাখ টাকার পণ্য ডেলিভারি করা ততটা কঠিন। এবং 1 লাখ টাকার পণ্য ডেলিভারি করে সেখান থেকে ক্যাশ নিয়ে আসা তার চাইতে কঠিন। সে এই কাজটা করবে। নাম্বার 6, পেশেন্ট ফর সেলস।
সেলসের জন্য ধৈর্য থাকতে হবে। দোকানদার উত্তেজিত হয়ে যাবে, কাস্টমার উত্তেজিত হবে, ক্লায়েন্ট একদম মানে পেঁচাতে পেঁচাতে আপনার মাথা শেষ করে দিবে। আপনার কুল থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। দোকানদার বিভিন্ন অজুহাত দিবে, সেলসে অনেক অজুহাত আছে। আপনি যখন অর্ডার হয় না, যত অজুহাত দেন, সে যখন প্রোডাক্টটা ডেলিভারি করতেছে, এত গুরুত্বপূর্ণ একটা কাজ করছে, তখনও তার অজুহাত থাকবে। এই যে অজুহাতগুলো কন্ট্রোল করার মতন ধৈর্য তাকে থাকতে হবে। ধৈর্য যদি না থাকে, সেলস হবে না। নাম্বার 7 অ্যান্ড লাস্ট স্টেপ, গুড বিহেভিয়ার। তার কথাবার্তার মধ্যে আলাদা একটা রস থাকবে, একটা ইমেজ থাকবে, যেটা সহজে একটা আউটলেটকে কন্ট্রোল করতে পারে, একটা আউটলেটকে ইমপ্রেস, ইমোশনালি অ্যাপিল তৈরি করতে পারে, সহজে পণ্যটা ডেলিভারি করতে পারে এবং টাকাটাও ক্যাশ দিতে পারে। এই ধরনের দক্ষতা তার মধ্যে থাকতে হবে। যদি না থাকেন, আপনি ট্রেন আপ করেন, তাদেরকেও ট্রেন আপ করার দরকার আছে। কারণ আপনি পণ্যটা অর্ডার কাটা বড় কথা না, পণ্যটা সেলস হওয়া বড় কথা। সেলস কে করছে? ওই টিএসআর, ওই ব্যক্তি করছে। তো এই লেভেলে যারা জব করছে তাদের প্রতি আন্তরিক হওয়া উচিত এবং তাদেরকে এখানে একটা জায়গা দেওয়া উচিত আমি মনে করি। এবং তারাই আপনার মাস শেষে যে অ্যাচিভমেন্ট হচ্ছে, আপনার যে তালি পাচ্ছেন, তারাই মূলত প্রকৃত অ্যাক্টরস, যে আপনার অ্যাচিভমেন্টটা করে দিচ্ছে। তো মার্কেটিং টুল স্ট্র্যাটেজি জানতে যে কোনো আপডেটের জন্য কাটলারের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। কাটলারের পাশে থাকুন। স্টে উইথ মি, স্টে ওয়েল, বাই বাই।